এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা থেকে ট্রেনে মোহনপুর রেল স্টেশনে নামতে হবে। তাছাড়া বাসে আসতে হলে আপনাকে উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া নেমে সিএনজি যোগে মোহনপুরে নামতে হবে, কারণ এটি মোহনপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী হাট। এই দহকুলার হাটটি বছরে 6 মাস বসে, বিশেষ করে বন্যার সময়। তবে এই এলাকার মেইন হাট বাজারই হচ্ছে মোহনপুর। মোহনপুর রেল স্টেশন থেকে এই হাটে যেতে 5 থেকে 10 মিনিটের রাস্তা। রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতেই দেখতে পাই বিশাল বাঁশের এলাহি কাণ্ড। দেখে মনে হলো গ্রামগঞ্জের হাট, তাই আমরা হাটের আগেই নেমে পড়ি, কারণ এটি বাঁশের হাট। নৌকা থেকে কেউ বাঁশ নিয়ে আসছে, কেউ বা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বন্যার সময় ছোট বড় সব ধরনের নৌকাই এই ঘাটে পাওয়া যায়। দর্শক দেখেন কি সুন্দর পবিত্র, মার্শাল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে আসছি দহকুলা হাটে। এটা লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে। তো যারা হাটকে দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, যারা হাটের দৃশ্য দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। দহকুলা হাটের A to Z আজকে আমি আপনাদের জানার চেষ্টা করব, সবার সাথে থাকেন। রেল লাইনের ধারে বট গাছের নিচে নদীবাহিত বর্ষার পানি ও নৌকা, এ যেন এক মন মুগ্ধকর ছবি। এখন বন্যার সময় গ্রামীণ জীবন, চারিদিকে পানি থই থই। এই গ্রামীণ হাটের জমজমাট হাঁস, মুরগি, কবুতর, মা বোনদের পালিত এই গ্রামীণ হাটের কেনাবেচা। আসসালামু আলাইকুম। কেনা বেচা হইলো কটা? তিনটে। কত কেনা বেচা হইলো? 4টা কিনলাম, 4টা কিনলাম। এছাড়া কিনছেন? না নেবো না, আমরা শুনতেছি। কত নিলে? 4টা নিলাম হলো আপনার 1150 টাকা। তাহলে কত করে পিস পড়লো? আপনার পড়লো 300 টাকার একটু কম পড়লো। বাহ, ফাইন। 4টা তাহলে 300 টাকার একটু কম পড়লো। ফাইন। ঠিক আছে, কেনাকাটা করেন। হ্যাঁ।